আজকে ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, আন্তর্জাতিক বিশ্বের দিকে, বিশেষ করে গোটা বিশ্বের মোড়ল আমেরিকা। গত কতদিন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন যখন গোটা বিশ্ব থেকে তাদের আধিপত্য, রাশিয়াপন্থীদের আধিপত্য যখন গোটা বিশ্বে ভুলণ্ঠিত হয়েছে, এরপরে গোটা বিশ্বের মোড়লিয়াতের দায়িত্ব গ্রহণ করেছে আর আমেরিকা। ওই আমেরিকার মোড়লেরা গাজার মাটিতে, প্যালেস্টাইনের মাটিতে মুসলমানদের প্রথম কেবলা ওই বাইতুল আকসা গাজার মাটিতে 7ই অক্টোবর, আজ থেকে প্রায় 460 দিন পূর্বে, 15 মাস পূর্বে মুসলমান, বিশেষ করে 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের ভেতর থেকে 57কে ওআইসি ভুক্ত মুসলিম কান্ট্রির হৃদয়ের ধন, কলিজার টুকরা আমাদের প্রথম কেবলা বাইতুল আকসাকে টার্গেট করে তারা যেইভাবে ওই 7ই অক্টোবর নির্যাতন শুরু করেছিল গাজার মানুষের প্রতি, এতদিন পর্যন্ত গাজার মাটিতে 1জন 2জন নয়, মুসলমান প্রায় 50-60 হাজার মানুষদেরকে ওরা হত্যা করেছে পাখির মতো। লাইন শাকারতুম লাআজিদান্নাকুম। বান্দা তুমি যখন শুকরিয়া করো, আমি রবের শুকরিয়া করো দিনরাত 24 ঘন্টা, আমি মহান রব আরশে আজিম থেকে তোমার দিকে তাকিয়ে থাকি। বান্দা তোমার দুনিয়াতে নিয়ামত দিয়েছি, তোমার সন্তান সন্ততি দিয়েছি, সম্পদ দিয়েছি, দুনিয়ার সম্পদে ভরপুর করে দিয়েছি, কারণ তুমি আমার শুকরগুজার বান্দা। আমি আল্লাহ ঘোষণা করেছি লাইন শাকারতুম লাআজিদান্নাকুম। বান্দা তুমি যখন শুকরগুজারি হবে, আমি রবের শুকরগুজারি করবে, আমি আল্লাহ ফেরেশতাদের সামনে ফকর করে ওই বান্দাদের জন্য বলে থাকি, ও ফেরেশতা তোমরা তো আমারে বলেছিলা, আমি তোমাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আমার শ্রেষ্ঠ প্রতিনিধি দুনিয়াতে পাঠাইতে চাই, আর তোমরা বলেছিলা তোমার বান্দা, তোমার জিন আর ইনসান দুনিয়াতে যাবে আর মারামারি রক্তাক্ত করবে। ও ফেরেশতা আজকে তাকিয়ে দেখো আমার বান্দা আমারে কতটা ভালোবাসে, আমার বান্দা আমার প্রতি কতটা মোহাব্বত। রাত্রি যখন তৃতীয়াংশ হয় আমার বান্দাকে ওই আরামের ঘুম হারাম, ওই আরামের ঘুমটা হারাম করে দেয়। আমার বান্দা এত আনন্দিত হয়, আমার বান্দা এত আমি রবের ভালোবাসায় উদ্ভাসিত হয়। রাত্রি 3টার সময় যখন রাত্রি অর্ধেকের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসি, আমার বান্দা ওই বিছানায় থাকতে পারে না, আমার বান্দা রবের ভালোবাসায় উদ্ভাসিত হয়ে পড়ে। বিছানা যেমন জব করা ছাগলের মতো বিছানার থেকে উঠে পড়ে। আমার বান্দা আমি রবকে এত ভালোবাসে, আমি রবের কুদরতি পায়ে আমার বান্দা সিজদা করার জন্য বেকুল হয়ে পড়ে যায়, কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দা তোমারে আমি 5 ওয়াক্ত নামাজ শুধু দেই নাই, যখন আমি ওই রাত্রি অর্ধেক রাত্রির পরে পৃথিবীর সমস্ত আদালত বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত কোর্ট বন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত বাজার বন্ধ হয়, পৃথিবীর সব ব্যবসা বাণিজ্য বন্ধ, তোমার চাকরি বাকরি বন্ধ। তুমি যখন ঈশার পরে তুমি যখন গভীর নিদ্রায় ঘুমে যাও, রাত্রি যখন শেষ হয়, শেষ রাত্রির পূর্বে দুনিয়ার আসমানে নেমে আসি, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতে থাকি, কে আসো রবের সামনে দাঁড়াও। ওই রব তোমারে রাত্রিতে ডাকে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমি তোমারে দুনিয়ায় সম্মানিত করার জন্য আমি আল্লাহ তোমারে ডাক দেই, আমি রবের কুদরতি পায়ে তোমার উন্নত ললাটকে একবার অবনত করে দেখো। বান্দা তোমার জীবনে যত পাপ রাশি করেছ, সগীরা কবিরা, প্রকাশ্য প্রকাশ্য যত পাপ করেছ, আমি আল্লাহ ওই পাপগুলি তুমি রবের কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। শুধু এটাই নয় বান্দা তুমি আমার শুকরগুজার হবে, আমি আল্লাহ বলে দিলাম লাইন শাকারতুম লাআজিদান্নাকুম। বান্দা তুমি আমার শুকরগুজারি করার সাথে সাথে আমি আল্লাহ তোমারে প্রথম পুরস্কার দেব। ওই পুরস্কার হলো ডান দিক থেকে রহমত দেব, আমি তোমারে বাম দিক থেকে রহমত দেব, সামনে পেছন থেকে রহমত দেব। শুধু ওটাই নয়, আরশে আজিম থেকে রহমতটা ঝিরি ঝিরি তোমার উপরে বর্ষিত থাকবে। তুমি যেই রাষ্ট্রে বাস করো ওই রাষ্ট্রের চতুর্দিক দিয়া আমি আল্লাহ রহমত আর বরকত দিয়া বেষ্টনী দিয়ে দেব।
জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি শুকরগুজার হও রবের, তাহলে আমি আল্লাহ তোমার চতুর্দিক দিয়া রহমত দেব। কিন্তু যদি ওয়ালাইন কাফারতুম, যদি আমি রবের শুকরগুজারি না করে আমি রবের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো, কুফরি করো, আমার আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমারে আযাবের সুসংবাদ দেই, আমি আল্লাহ তোমার উপরে চতুর্দিক দিয়ে আযাব আর গজব দেব। তুমি তো এই আমার রবের গজব কখনোই সহ্য করতে পারবে না। ও মুসলমান, আজকে ক্যালিফোর্নিয়ার দিকে তাকান, আন্তর্জাতিক বিশ্বের দিকে, বিশেষ করে গোটা বিশ্বের মোড়ল আমেরিকা। গত কতদিন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন যখন গোটা বিশ্ব থেকে তাদের আধিপত্য, রাশিয়াপন্থীদের আধিপত্য যখন গোটা বিশ্বে ভুলণ্ঠিত হয়েছে, এরপরে গোটা বিশ্বের মোড়লিয়াতের দায়িত্ব গ্রহণ করেছে আর আমেরিকা। ওই আমেরিকার মোড়লেরা 2023 সালের 7ই অক্টোবর গাজার মাটিতে, প্যালেস্টাইনের মাটিতে মুসলমানদের প্রথম কেবলা ওই বাইতুল আকসা গাজার মাটিতে 7ই অক্টোবর, আজ থেকে প্রায় 460 দিন পূর্বে, 15 মাস পূর্বে মুসলমান, বিশেষ করে 200 কোটি মুসলমান, 800 কোটি মানুষের ভেতর থেকে 57কে ওআইসি ভুক্ত মুসলিম কান্ট্রির হৃদয়ের ধন, কলিজার টুকরা আমাদের প্রথম কেবলা বাইতুল আকসাকে টার্গেট করে তারা যেইভাবে ওই 7ই অক্টোবর নির্যাতন শুরু করেছিল গাজার মানুষের প্রতি, এতদিন পর্যন্ত গাজার মাটিতে একজন দুইজন নয়, ও মুসলমান, প্রায় 50-60 হাজার মানুষদেরকে ওরা হত্যা করেছে পাখির মতো। আমার কলিজার টুকরা সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে প্রায় 30,000-এর উপরে কলিজার টুকরার রক্তে গাজার মাটিকে লালে লাল করে দিয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, রবের সঙ্গে কুফরি করো না। গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তারা সকলেই সতর্ক করেছিল। আমেরিকা, ইসরায়েল, কুফরি শক্তি, তোমাদের উতবা সাইবার দলেরা, আবু জেহেলের দলেরা, তোমরা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ। আমার আল্লাহ ইয়ামকুরুল্লাহ ওয়ায়ামকুরুল্লাহ, ওরা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ কৌশল অবলম্বন করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ শ্রেষ্ঠ কৌশল অবলম্বন করে দেখিয়েছে। যেই গাজার মাটিতে কয়েক লক্ষ মানুষদেরকে শীতের মধ্যে গত 15 দিন যেইভাবে সন্তানেরা, বাবাহারা সন্তান, মাহারা সন্তান, কলিজার টুকরারা, কারণ আমার মুসলমানেরা আমরা ভাই ভাই, আল উখওয়াতুন দিনিয়া, আমরা আমার দিনের ভাইদেরকে যেইভাবে নির্যাতন করেছ, আমেরিকা তোমার কি আকল খুলবে না? আজকে ক্যালিফোর্নিয়ার দিকে তাকাও, লস অ্যাঞ্জেলসের দিকে তাকাও, তোমাদের এক এক করে শহরগুলি আল্লাহ আযাব আর গজব দিয়ে পুড়িয়ে দিয়া তোমাদেরকে সতর্কবাণী করে দিচ্ছে। ও মুসলমান, গতকালকে গাজার মাটিতে কাতার আর আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলেরা গাজার মাটিতে তারা যুদ্ধবিরতি করেছে। গত রাত 12টার পরে ওই আজ গাজার মাটিতে যখন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাটা উদ্দিন করে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা 5 বছর 7 বছর, শরীরে কোনো শীত বস্ত্র নাই, বেবস্ত্র অবস্থায় ঠির ঠির করে গত 15 দিন কেঁপেছে। তারা যখন ওই আরবের মাটিতে, গাজার মাটিতে তাঁবুর ভিতরে থাকার কোনো জায়গা নাই, গত 1 বছর 2 মাস 3 মাস হলো গাজার মাটিতে কোনো খাদ্যদ্রব্য ঢুকতে দেয় না, বিশুদ্ধ পানি ঢুকতে দেয় না। আমার আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছে আমেরিকা, ওই ইসরায়েল, তোমাদের মোসাদ নামে একটি তোমাদের ইন্টেলিজেন্ট বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী, 228টা দেশ তোমরা তো পঙ্খানুপঙ্খভাবে বাংলাদেশে আমরা যে কথাগুলি বলছি স্যাটেলাইটের মাধ্যমে ওরা আমাদের কথাগুলি ক্যাপচার করে নেয়। আমরা কি বলতে চাই সেগুলো তারা বলে। আমি যখন গাজার বিরুদ্ধে কথা বলি প্যালেস্টাইনে, আমার যে ইউটিউব চ্যানেলগুলি আছে ওই ইউটিউবে যখন আমি প্যালেস্টাইনের কথা বলি, ওই ইউটিউবগুলোর সোর্স তারা বন্ধ করে দেয়, ওই ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে, কারণ ফেসবুক, টুইটার আর ইউটিউবকে দখল করে নিয়েছে ইহুদির বাচ্চারা। আমার আল্লাহ সূরা মাইদার 82 নম্বর আয়াতে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু লিহুদা ওয়াল্লাযিনা আশরাকু। গোটা বিশ্বের মানুষেরা জেনে রাখো, ওই মুশরিকের ইহুদিরা তোমাদের সবচাইতে বড় শত্রু। মুসলমানদের বিরুদ্ধে ওই গাজার মাটিতে যখন কলিজার টুকরারে তোমরা মারলা, তাদের চোখের সামনে বাবারে হত্যা করেছো, বাবার সামনে মারে হত্যা করেছো, রক্তাক্ত করেছো মুসলমান জাতিকে। গাজাতে
তোমাদের যে 100 সদস্যকে প্রায় 70-80 থেকে 100 জন ইন্টেলিজেন্ট বাহিনীর সদস্যকে হামাস দখল করে নিয়ে তাদেরকে যে এখন গোপন আস্তানায় রেখে দিয়েছিল, গত 1 বছর 3 মাস তারা চেষ্টা করে তাদের সদস্যদেরকে কোন সুরঙ্গের ভেতরে ঢুকায় রেখেছে আমেরিকা আজ পর্যন্ত খুঁজতে পারে নাই, ইসরায়েল খোঁজে নাই। এই বেকায়দায় পড়ে গতকালকে তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আমি তো মনে করি আমার আল্লাহ বলেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার আল্লাহ বলেছে যারা শুকর গুজার হয় তাদেরকে রহমত দেয়, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ বলেছে যারা কুফরি করে ওদের আযাব আর গজব দিয়া আমি তোমাদেরকে বাঁচাবো না, আমি তোমাদেরকে দুনিয়া খাইজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মা ফিহা। আজকে গাজায় শীতার্ত হয়ে মানুষেরা কষ্ট করছে, আপনারা ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকান, দেখেন কয়েক লক্ষ যাদের কোটি কোটি ডলারের বাড়ি, ওই বাড়িগুলি পুরে সারখার হওয়ার পরে আজকে তারা উদ্বাস্ত হয়ে ওই ওই গাজার মাটির মতো তাঁবুর ভেতরে অবস্থান করছে। আপনারা যে দেখবেন আল্লাহর আযাব আর গজব কত বেশি, আল্লাহর আযাব আর গজব। অতএব আমার আল্লাহ যাকে পাকড়াও করে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এদেশের রাজনৈতিক কথা আপনাদেরকে বলবো না, শুধু 5 তারিখের আগের কথা বলি। গত বছর কোরআনের মাহফিল যখন এগুলো হতো একের পর এক এই দেশে বিভিন্ন সংস্থার কাছ থেকে আমাদেরকে তাদের কাছ থেকে পারমিশন নেওয়া হতো, কিন্তু 5 তারিখের পরে বাংলাদেশে এত সুন্দর সুখময় পরিস্থিতি হলো, এদেশে ডক্টর ইউনূস ঘোষণা করেছে কোরআনের মাহফিলের জন্য পুলিশের কাছে যাবেন না, কোরআনের মাহফিলের জন্য ওই কোনো ইন্টেলিজেন্ট বাহিনীর কাছে যাওয়া লাগবে না। এদেশের মানুষেরা যখন চাইবা কোরআনের কথা কোরআনের মাহফিল শুনতে পারবা, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলেছে কাফের গোষ্ঠী কোরআনের কথা শুনলে ওদের শরীরে চুলকানি শুরু হয়। সুতরাং আল্লাহর জমিনে যখন মুসলমানেরা আজকে বাংলাদেশে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য যেই পরিবেশ পেয়েছি, আপনারা কি এটা গনিমত মনে করেন না? কোরআনের মাহফিলের ডাক দিলে সেখানে ভাইরাল বক্তা আসুক আর না আসুক, আপনাদের দায়িত্ব হবে আল্লাহর জান্নাতের বাগানে সকলে একত্রিত হওয়া। সকলে বলুন ইনশাআল্লাহ।